নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদেরকে স্বাগত। জেলার খবর নিয়ে আমি রয়েছি অর্পিতা, সঙ্গে রয়েছে আমি লদম। আজকের জেলার খবরের মূল বিষয়বস্তু হলো দুয়ারে দুধ না দুয়ারে চর। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি একটা ছবি টিভির পর্দায় বারবার করে ফুটে আসছে। চর মারার যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সেই ফুটেজই কিন্তু এখন গোটা রাজ্য জুড়ে তোলপাড় করছে। এই সংক্রান্ত বিষয় আপনার পঞ্চায়েতে আপনি কিরকম রয়েছে, কি অভিযোগ রয়েছে, সরাসরি আমরা তুলে ধরবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। আপনাদের ফোন নাম্বার আমরা জানিয়ে দিয়েছি 9531693409। কল নাম্বার কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সরাসরি আপনাদের কি অভিযোগ রয়েছে ট্রাইব টিভির মাধ্যমে ফোন করে জানাতে পারেন আমাদেরকে। আজকে সকাল থেকেই যেই ফুটেজটি ভাইরাল হয়েছে এবং যেটা নিয়ে কিন্তু রাজ্য জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বারাসাতে মন্ত্রী রথীন ঘোষের দুয়ারে দুধ নিয়ে যে প্রকল্প ছিল, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে একটা প্রকল্প চলছে এবং দিদির দূতেরা জেলায় জেলায় তাদের কর্মসূচি চালাচ্ছে। সেই দুয়ারে দুধ কর্মসূচিতে দত্তপুকুরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই কিন্তু চর মারার অভিযোগ উঠেছে। কেন চর মারা হলো, কি কারণে চর মারা হলো, কি বলতে গিয়েছিলেন তিনি, এই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু আজকের আমাদের এই প্রতিবেদন। কি হয়েছিল ঠিক সরাসরি দেখে নেব। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজকে দত্তপুকুরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনে চর মারার অভিযোগ ওঠে এবং দিদির দুধ কর্মসূচিতে অভিযোগ জানাতে যান এক গ্রামবাসী। ঠিক সেই সময় মেজাজ হারিয়ে ওই ব্যক্তিকে মন্ত্রীর সামনেই সপাটে চর মারার অভিযোগ ওঠে। এমনটাই কিন্তু আজকের গোটা দিন জুড়ে এই ফুটেজটি ভাইরাল হয়েছে এবং এই ফুটেজ ঘিরে কিন্তু বিভিন্ন নেতা মন্ত্রীরা একাধিক মন্তব্য করেছেন। সেই সংক্রান্ত বিষয় এবং আপনার পঞ্চায়েতে আপনি কিরকম রয়েছেন, আপনার কি মন্তব্য রয়েছে, আপনার কি অভিযোগ রয়েছে, কোন প্রকল্প কোন সুবিধে আপনি পাচ্ছেন না এখনো পর্যন্ত, সরাসরি তুলতে পারেন, ট্রাইব টিভির মাধ্যমে দেখানো হবে। 9531693409 এই নম্বরে ফোন করবেন, সরাসরি ট্রাইব টিভির পর্দায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কথা তুলে ধরা হবে অবশ্যই। এবং আপনাদেরকে বলে রাখি যে আজকের দিনে পঞ্চায়েত ইলেকশনের আগে এই মুহূর্তে দিদির দূতরা বারে বারে চলে গিয়েছেন, একদম দুয়ারে চলে গিয়েছেন এবং সেখানে গিয়ে দিদির রক্ষা কবচকে কিন্তু প্রচার করছেন এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন। আর সেই অভাব অভিযোগ আপনাদের কতটা শোনা হচ্ছে কি না শোনা হচ্ছে অবশ্যই আমাদেরকে ফোন করে জানাতে পারেন। আমাদের ফোন নাম্বার অ্যাক্টিভ রয়েছে 9531693409। আপনাদের পর্দায় ফুটে উঠেছে আমাদের নাম্বার, আপনারা সরাসরি কল করে আমাদেরকে জানাতে পারেন। এবং এই মুহূর্তে আমরা যদি দেখি যে পঞ্চায়েত নির্বাচনের আগে এরকম অপ্রাসঙ্গিক ঘটনা সত্যিই কিন্তু শাসক দলকে আরও ব্যাক ফুটে ফেলে দিল, আরও পিছনে ফেলে দিল এরকম ঘটনা সামনে আসার ফলে। এবং এই নিয়ে কিন্তু বিজেপি সরব হয়েছেন, সিপিএম সরব হয়েছেন এবং তৃণমূল কর্মী তৃণমূল নেতৃত্বও কিন্তু সরব হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে। সরাসরি আমাদের ফোন কল রয়েছে, এক সদস্য ফোন করেছেন আমাদের ট্রাইব টিভির পর্দায় দেবরা থেকে। কি নাম আপনার, শুনতে পাচ্ছেন? ফোনটা কেটে গেছে। আমরা আরো একবার জানিয়ে রাখি আপনাদের জেলায় কি অভিযোগ রয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে কি কি আপনার জেলায় সমস্যার মুখে পড়তে হচ্ছে, অর্থাৎ রাস্তা থেকে শুরু করে জল নিকাশি, আলোর ব্যবস্থা, স্কুল কলেজ, কোন কোন সমস্যার মুখে পড়ছেন আপনারা সরাসরি জানাতে পারেন। আমাদের ট্রাইব টিভির মাধ্যমে ফোন করা হবে।
সেই ফোন কল কিন্তু সেই অভিযোগ তুলে ধরবো আমরা টিভির পর্দায় 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করুন 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করে আপনার অভিযোগ তুলে ধরতে পারেন আমাদের সামনে। এবং এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনের আগে দুই পক্ষ এসে তৃণমূল হোক কিংবা বিজেপি হোক কিংবা সেখানে কংগ্রেস হোক কিংবা সিপিএম সবাই কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের গুটি সাজাতে শুরু করেছেন এবং সেই গুটি সাজাতে গিয়ে কিন্তু কোথাও একটু হলেও ব্যাকফুটে পিছনে চলে গেল তৃণমূল কংগ্রেস। কেননা এরকম চড় মারার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক তরজা তুঙ্গে। আর এই মুহূর্তে যদি আমরা দেখি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে গোলযোগের সৃষ্টি হয়েছে এবং এর আগেও আবাস দুর্নীতির ঘটনা সামনে এসেছে, সেখানে কিন্তু বারবার নির্বাচনের আগে বারবার কিন্তু রাজ্য সরকার শাসক দল কিন্তু বারবার ব্যাকফুটে চলে গিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর কিন্তু নতুন চিন্তা ভাবনা, দিদির সুরক্ষা কবচ, দিদির দূতরা কিন্তু আপনার দুয়ারে পৌঁছে গিয়েছে আপনার অভাব অভিযোগ শুনতে এবং সেই অভাব অভিযোগ শুনতে গিয়ে কিন্তু বারবার বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। সেখানে সাধারণ মানুষ নিজেদের না পাওয়ার ক্ষোভ কিন্তু উগরে দিয়েছেন তৃণমূল নেতৃত্বকে এবং সেই অভাব অভিযোগ শুনতে গিয়ে সাধারণ মানুষের সেই অভাব অভিযোগ শুনতে গিয়ে যে সমস্ত ঝামেলা, যে সমস্ত বিক্ষোভ সামনে কিন্তু চলে এসেছে, সেরকমই আপনার এলাকায় দিদির দূতরা গিয়েছেন দিদির রক্ষা কবচ প্রচারে। সেখানে আপনার অভিযোগ কতটা শোনা হচ্ছে কি হচ্ছে না, সেই অভিযোগ শুনে আপনি কতটা, আপনার আশা কতটা পূর্ণ হচ্ছে কি না, আপনাদের যা চাওয়া যা পাওনা আপনারা পাচ্ছেন কি না অবশ্যই জানবেন। এবং পঞ্চায়েতের মাধ্যমে আপনার জন্য অনেক সুবিধা রয়েছে, অনেক প্রকল্পের সুবিধা রয়েছে, আপনি সেই সমস্ত সুবিধা ভোগ করতে পাচ্ছেন কি না, পঞ্চায়েতের মাধ্যমে সেই সমস্ত সুবিধা পাচ্ছেন কি না অবশ্যই আপনি আমাদের ফোন কল করে জানান। আমাদের ফোন কল অ্যাক্টিভ রয়েছে, সরাসরি কল করুন আমাদের 9531693409 এই নাম্বারে কল করে আমাদেরকে জানান আপনার এলাকার কথা, আপনার পঞ্চায়েতের কথা, আপনার সমস্যার কথা, কিংবা আপনি আরও কি চান সমস্ত কিছু বলতে পারেন। এবং বারবার আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের অভাব অভিযোগ বারবার সামনে এসেছে। কোথাও হয়তো রাস্তাঘাট নিয়ে, কোথাও পানীয় জলের সংকট দেখা দিয়েছে, আবার কোথাও আমরা দেখেছি জল নিকাশির ব্যবস্থা নেই। ঠিক এমনটাই আজকে সকাল থেকে কিন্তু দত্তপুকুরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনে চর মারার অভিযোগ উঠেছে এবং তিনি এমনটাই কিন্তু বারবার করে বলছেন দিদির দূত কর্মসূচিতে অভিযোগ জানাতে এসে সেই নিয়ে কিন্তু তিনি বলেছেন যে তার সামনে চর মারা হয়েছে, এমনটাই কিন্তু বারবার করে উঠে আসছে। ঠিক সেই সময় মেজাজ হারিয়ে ওই ব্যক্তিকে মন্ত্রীর সামনেই সপাটে চর মারেন এক তৃণমূল কর্মী, এমনটাই বারবার অভিযোগ উঠছে এবং পর গোটা ঘটনায় ক্ষমা চেয়েছেন কিন্তু মন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেছেন নিগৃহ ব্যক্তি এমনটাই মনে করেছেন যে তিনি অভিযোগ জানাতে গিয়েই তাকে ক্ষোভের মুখে পড়তে হয়েছে এবং তিনি তার গায়ে কেন হাত তোলা হয়েছে সেই নিয়ে কিন্তু বারবার তিনি প্রশ্ন তুলছেন। তবে এই নিয়ে বারাসাত, ব্যারাকপুর, ইছাপুর সংলগ্ন বেশ কিছু জায়গায় রাস্তা অবরোধ করে কিন্তু বিক্ষোভ চলছে। এরকমটাই আপনার জেলায় কি কি সমস্যা রয়েছে, কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে আপনাকে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে ট্রাইব টিভির পর্দায় আমরা তুলে ধরবো আপনার কথা। 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করুন, আপনার কথা তুলে ধরবো আমরা ট্রাইব টিভির পর্দায়। আপনাদের নাম্বারটা আরো একবার বলে রাখি 9531693409। সরাসরি দেখে নেব রথীন দাসের দিদির দূত কর্মসূচিতে কি ঘটেছিল আজকে।
ধরুন ট্রাইব টিভির পর্দায় 9531693409 এই নাম্বারে সরাসরি আপনার পঞ্চায়েতে কি কি অভিযোগ রয়েছে, কি সমস্যার মধ্যে রয়েছেন আপনি, আপনার পাশের মানুষটি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, আপনি কিন্তু সরাসরি ফোন কল করে জানাতে পারেন। ট্রাইব টিভির মাধ্যমে তুলে ধরা হবে আপনার কথা। নাম্বারটা আরো একবার বলি, 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করুন। আজকে সকাল থেকেই কিন্তু আমরা একটাই জিনিস দেখতে পাচ্ছি, চর মারা দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দুয়ারে গিয়ে চরের অভিযোগ করতে গিয়ে কিন্তু চরের মুখোমুখি হতে হয়েছে তাকে, অর্থাৎ নিজের অভিযোগ জানাতে না পেরে চর খেতে হয়েছে তাকে। বারবার করে কিন্তু এই কথাই উঠে আসছে। এই প্রসঙ্গে কিন্তু রথীন ঘোষ জানিয়েছেন যে তার সামনে ঘটনাটি ঘটেনি এবং তিনি 500 মিটার দূরে ছিলেন, আর তার দলীয় কর্মীরা এত বড় ধরনের শৃঙ্খলাহীন কাজ করবে না, এটা তিনি বলেছেন। এবং তিনি রীতিমতো বিজেপির ওপর এই নিয়ে তোপ দেখেছেন। তিনি বলেছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা বিজেপির লোক। অন্যদিকে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বড় অংশ বারাসাত, ব্যারাকপুর, ইছাপুরের রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন, বারবার করে প্রতিবাদে সরব হয়েছেন তারা। তবে রথীন ঘোষের পাশাপাশি আজকে কিন্তু বিক্ষোভের মুখে পড়েছেন পটাশপুরে, গোকুলপুরে। জুন মালিয়াকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন তারা। রাস্তা নিয়ে বিধায়কের কাছে অভিযোগ জানাতে গিয়ে তারা বিধায়কের ক্ষোভের মুখে পড়েছেন, এমনটাই কিন্তু উঠে এসেছে আমাদের সামনে। এবং জুন মালিয়াকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে ডায়মন্ড হারবার, গলসির বিধায়ক, তার সাথে বোলপুরে অসিত মাল পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে। বিক্ষোভের মুখে পড়েছেন গলসির বিধায়ক নেপাল ঘরুইও। সরাসরি আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পঞ্চায়েত নির্বাচন সামনেই রয়েছে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করেই বারবার করে যে অভিযোগ রয়েছে আপনার, সেই অভিযোগ আপনারা তুলে ধরুন ট্রাইব টিভির মাধ্যমে 9531693409 এই নাম্বারে সরাসরি আমাদের জানান কি অভিযোগ রয়েছে আপনার অভিযোগ তুলে ধরবো আমরা ট্রাইব টিভির মাধ্যমে সরাসরি টিভির পর্দায় 9531693409 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ট্রাইব টিভি। আজকের জেলার খবরে দুয়ারে দুধ না দুয়ারে চর, এই নিয়ে সরাসরি আমরা রয়েছি আজকের বিশেষ প্রতিবেদনে। এবং সামনেই পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই আপনার জেলায় কি কি অভিযোগ রয়েছে, আপনার কিসে সমস্যা হচ্ছে, কোন সুযোগটি আপনি, কোন প্রকল্প আপনি পাচ্ছেন না, সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন। ট্রাইব টিভির মাধ্যমে আপনার কথা আমরা তুলে ধরবো মানুষের সাথে। 9531693409 আমাদের ফোন নাম্বার অ্যাক্টিভ রয়েছে, সরাসরি জানান আপনার কি অভিযোগ রয়েছে। নাম্বারটা আরো একবার বলে দিই, 9531693409 এই নাম্বারে। অবশ্যই, এবং তার সাথে আবার বলে রাখি যে রথীন ঘোষের সমস্যা, রথীন ঘোষকে কেন্দ্র করে, রথীন ঘোষের যে প্রচারে যে চর, সেই চরকে কেন্দ্র করে যে তুমুল বিতর্ক, এবং সেই বিতর্কের মাঝেই কিন্তু আরও একটা খবর আমাদের সামনে চলে এসছে মন্ত্রী বীরবাহা হাঁসদাকে নিয়ে। ভোট এলে দুয়ারে আসে মন্ত্রী, আর না হলে টাকা গোনাতে ব্যস্ত থাকে, এমন ওই অভিযোগ তুলেছেন গ্রামবাসী। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের নলবোনা গ্রামে গিয়েছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা দিদির সুরক্ষা কবচ প্রচারে মানুষের অভাব অভিযোগ শুনতে। কিন্তু সেই অভাব অভিযোগের মাঝেই কিন্তু ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা, কেননা তাদের বারবার তারা সড়কের দাবি করেছেন, রাস্তা নির্মাণের দাবি করেছেন, কিন্তু তা সত্ত্বেও তারা পাননি এবং মন্ত্রীর দেখাও পাননি। যদিও এই কথা অস্বীকার করেছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। সেখানের গ্রামবাসীদের অভিযোগ যে ভোট এলে না তাকে দেখা পাওয়া যায়, কিংবা ভোট পেরিয়ে গেলে সে টাকা গোনাতে নাকি ব্যস্ত থাকে, এমন ওই অভিযোগ করেছেন গ্রামবাসীরা। এবং এটি ঝাড়গ্রাম জেলার নলবোনা গ্রামের ঘটনা, বাঁধগোড়া অঞ্চলের নলবোনা গ্রামের ঘটনা। তাদের আরও অভিযোগ, ভোটের সময় এলে ভোটের জন্য বাড়ি আসে নেতারা আর মন্ত্রী হয়ে টাকা গোনায় ব্যস্ত হয়ে যায়। এলাকায় পানীয় জল নেই দীর্ঘদিন, তবু কোনো ব্যবস্থা হয়নি আজ পর্যন্ত, এমনই অভিযোগ তুলেছেন কিন্তু গ্রামবাসীরা। তার সাথে সাথে গ্রামবাসীরা অনেক কিছুই অভিযোগ করেছেন, এবং গ্রামে ঢোকা বা বেরোনোর সঠিক কোনো রাস্তা নেই, সুরাহা হয়নি, না জানিয়ে চুপচাপ এলাকা ঘুরে চলে যাচ্ছে। এমনকি গ্রামের মানুষ, গ্রামবাসীরা এমনও অভিযোগ করেছেন যে মন্ত্রী আসছেন অভাব অভিযোগ শুনতে, কিন্তু তা সত্ত্বেও তাদের সাথে কথা বলছেন না শুনেই, অভাব অভিযোগ না শুনেই কিন্তু চুপচাপ গ্রাম ঘুরে চলে যাচ্ছেন, এমনই অভিযোগ কিন্তু। আর দিদির দুধ কর্মসূচি পালনে বীরবাহা হাঁসদা বাঁধগোড়া অঞ্চলের অন্তপাতি বাঁশতলা নলবোনা গ্রামে ঘুরে কর্মসূচি পালন করছে। আর মহিলাদের অভিযোগ শুনে বীরবাহা হাঁসদা বলে
তিনি নিজে ভোটের রাজনীতি করেন। এই মুহূর্তে কামারহাটি থেকে রয়েছে আমাদের ফোন কলে এক সদস্য রয়েছে অলোক ব্যানার্জি কামারহাটি থেকে। কি বলছেন আপনি, সরাসরি কি বলতে চান? হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে যে ঘটনা আপনারা দেখাচ্ছেন এটা দুঃখজনক, লজ্জাজনক। আসলে তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করার জন্য, দিদিকে ছোট করার জন্য, দিদির কাজ যখন সারা বাংলায় ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, তখন এই তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে লোক এসে এখন বিড়েছে তৃণমূলে। কিন্তু আজকের যে ঘটনা ঘটলো সত্যি দুঃখজনক। আমার মনে হয় ওই অঞ্চলে যিনি নেতা আছেন তিনি যদি ক্ষমা চেয়ে নেন তাহলে ব্যাপারটা মিটে যাবে, এবং এটা আসলে আশা করি দিদিকে গোচরে গেলে এই একটা নিশ্চয়ই বিহিত হবে। তবে একজন সমর্থক হিসেবে আমি এই ধরনের ঘটনাকে খুব তীব্র নিন্দা করছি। আপনার পঞ্চায়েতে কি কোনো এরকম অভিযোগ রয়েছে? না, আমার পঞ্চায়েত নয়, আমার মিউনিসিপ্যালিটি। ধন্যবাদ। ফোন করেছিলেন অলোক ব্যানার্জি কামারহাটি থেকে। তিনি কিন্তু জানালেন বীরবাহা হাসদা এবং রথিন ঘোষের যে আজকে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার সামনে তিনি একজন তৃণমূল সমর্থক হয়ে কিন্তু জানালেন, তিনি বলছেন যে এই রকম ঘটনা যে ঘটেছে এর নিন্দা করছি আমি, এরকম ঘটনা ঘটার কথা নয়। রথিন ঘোষের সামনে আজকে যে ঘটনাটা ঘটেছে সেই নিয়ে কিন্তু তিনি প্রতিবাদ করছেন এবং তিনি বলছেন যে দিদির সব রকম প্রকল্প সুযোগ সুবিধা তিনি পেয়েছেন, তার এলাকায় কোনো রকম তিনি তার কোনো অভিযোগ নেই, অর্থাৎ সব রকম সুবিধাই তিনি পাচ্ছেন, এমনটাই তিনি বারবার করে কিন্তু তুলে ধরেছেন। এবং রথিন ঘোষের সকাল থেকেই আমরা যে খবরটা দেখতে পাচ্ছি, তৃণমূল কর্মী রথিন ঘোষ মন্ত্রী যিনি আজকে শুনতে গিয়েছিলেন দিদির দূত হিসাবে, মানুষের দোরগোড়ায় মানুষের সুবিধা অসুবিধার কথা শুনতে গিয়েছিলেন, তার সামনেই কিন্তু হঠাৎ করে এক গ্রামবাসীকে চড় মারা হয়েছে। এই নিয়ে কিন্তু বারবার করে একটা রাজনৈতিক তরজা এবং রাজনৈতিক ঘটনা উঠে এসেছে। আমরা শুনে নেব আজকের বীরবাহা হাসদাও কিন্তু সমস্যার মুখে পড়েছিলেন এবং তিনি কি বলেছেন আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো। আপনারা কি জানতেন না? সব খেলা নাই এসেছে, আমরা সব খেলা দেখতে এসেছি না, দেখতে বীরবাহা খেলছে এখানে, আমরা তো সব খেলা দেখতে এসেছি আর দেখছি এখানে বীরবাহা খেলছে। কি করে জানবো? আপনাদের অভিযোগ জানাতে পেরেছেন? পেরেছি তো, এবার কতটা সফল হয় সেটাই দেখবো। আমাদের তো মতামত করবেন। কি অভিযোগ করেছেন? এই তো জল রাস্তা, আর কি আমাদের তো ওইটাই সমস্যা। আজ 35 বছর বিয়ে হয়ে এসেছে এই গ্রামটাকে, খালি ও ডোভার জলেই খাচ্ছি আমরা। আমাদের কোনো মন্ত্রীরা কোনো কল করে দেয় না। এই বিজেপি গেল, তৃণমূল গেল, বামফ্রন্ট গেল, যখন ভোটটি আসে তখন সব মন্ত্রীকে দেখতে পারে, আর যখন ভোট পারে না তখন সব মন্ত্রী চেয়ারে বসে বসে আপনার টাকা গুনতে থাকে। মন্ত্রীর সাথে তো কথা বলা হলো, আগে জলের জায়গা, তারপর রাস্তার 2 নম্বর রাস্তাঘাটের জন্য, তারপরে এই যে বাচ্চারা জল অসুবিধা হচ্ছে হলে তখন আমাদের সেন্টার থেকে বাচ্চারা বীরমহিলা চলে যেতে হচ্ছে ঝাড়গ্রাম হসপিটাল হয়ে গেল। তারপরে ঘর দুয়ার তো চারদিকে হচ্ছে, আমাদের নলবনাতে তো কোনো কিছুই নেই, ঘর দুয়ারেরও কোনো ব্যবস্থা নেই, শুধু বলছে আসবে মাটির কাঁটা বাড়ি, জল বর্ষার সময় গোটা বাড়ি সতে যায়, ওতেই বাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থাকতে হয়। মন্ত্রীকে জানালেন? মন্ত্রীকে জানানো হয়েছে, হবে বলছে, ক্ষোভ দেখাতে বলছে হবে। হ্যাঁ মন্ত্রী তো বলছে দিবে, কবে দিবে দেখুন, আমরা আমাদের তরফ থেকে বলি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলি, আমি ভোটের রাজনীতি, আমি বিশেষ করে ভোটের রাজনীতি করি না। আমি হচ্ছে প্রত্যেক দিন মানুষের কথা শুনি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তাই দেন যে মানুষের পাশে থাকতে হবে। ভোট কাকে দেবে মানুষ ঠিক করবে, কাজ করতে হবে মানুষের জন্য, এটাই কিন্তু মূল কথা। আমি যে গ্রামটায় আছি, নলবনের যে গ্রামটায় আছে, এখানে সমস্যা হচ্ছে ওদের একটু জলের সমস্যা এবং রাস্তার সমস্যা, যেটা জলের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি দলকে জানাচ্ছি এবং আমাদের নেত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্টটা পাঠাচ্ছি যে এখানে জল যে সমস্যা হয়ে আছে এবং রাস্তায় আমাদের তরফ থেকে সবসময় সাধারণ মানুষের পাশে আমরা আছি। একই অবস্থা বিজেপি, যেখানে এখানে তো বলছি আমি দাঁড়িয়ে আছি, বিজেপি পঞ্চায়েত চালিয়েছে, তাহলে বিজেপির তরফ থেকে বলুক এরা যে এই এলাকার মানুষ কেন রাস্তা পায়নি, একটা পানীয় জল কেন পায়নি, একটা আবাস যোজনা থেকে কেন মানুষগুলোকে বঞ্চিত করা হলো। মানুষের পাশে দাঁড়াতে হবে, সত্যিকারের মানুষের জন্য রাজনীতি করতে হবে, ওরা তো নোংরা রাজনীতি করে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে, পঞ্চায়েত ভোটের আগেই আপনার এলাকার কি কি সমস্যা রয়েছে সরাসরি তুলে ধরুন আমাদের পর্দায়। ট্রাইব টিভির মাধ্যমে তুলে ধরবো আমরা আপনার কথা।
9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করুন। আমাদের কল কিন্তু অ্যাক্টিভ রয়েছে 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করুন। কিছুক্ষণ আগে আমাদের এক সদস্য ফোন করে বলেছিলেন যে তৃণমূলকে কলঙ্কিত করার জন্য এমন ঘটনা ঘটানো হচ্ছে জেলায় জেলায়, অর্থাৎ রতিন ঘোষের এই ঘটনার সম্পর্কে তিনি কিন্তু এমনটাই বলেছেন যে তৃণমূলকে কলঙ্কিত করা হচ্ছে, তৃণমূলের প্রকল্প মানুষের কাছে পৌঁছেছে, এমনটাই বলছেন তিনি। এবং সেই সমস্ত সমস্যা নিয়েই কিন্তু আজকের আমাদের এই প্রতিবেদন। বারবার করে আপনাদেরকে বলছি, পঞ্চায়েত নির্বাচনের আগে আপনাদের জেলায় কি কি সমস্যা রয়েছে সরাসরি ফোন করুন আমাদেরকে 9531693409 এই নাম্বারে। আপনার কথা তুলে ধরবো আমরা। সরাসরি আপনারা দেখছেন ট্রাইব টিভির পর্দায় দুয়ারে দুধ না দুয়ারে চর। অবশ্যই এই মুহূর্তে আমাদের সাথে ফোন করে জুড়ে রয়েছে ধীরেন মুর্মু চাকুলিয়া থেকে। আমি সরাসরি কথা বলে নেব। ধীরেন বাবু, বলুন আপনার পঞ্চায়েতের কি সমস্যা, অভাব, অভিযোগ দিদির দুধ কেমন শুনছে আপনাদের? আমাদের চাকুলিয়া থানার অন্তর্গত সূর্যাপুর 2 গ্রাম পঞ্চায়েত উঠিনে আছে বলদরিয়া বুথে। এই বুথে কোনো কাজ হয়নি। রাস্তাঘাট ব্রিটিশ পিরিয়ড যেটা আছে ওটাই আছে, কোনো রাস্তার কোনো কাজ হয়নি। তাছাড়া আবাস যোজনার অনেক লোক এখানে, শুধু আদিবাসী এরিয়া বলতে কিছু নাই, কিন্তু মুসলমান এরিয়ায় যারা আছে রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে, কিন্তু আমাদের আদিবাসী এরিয়া বলে আমাদের কিছু হয়নি। আপনার ওখানে কি দিদির দূতেরা গিয়েছিল? না। ধন্যবাদ ধীরেন বাবু। আমরা শুনে নিলাম ধীরেন মুর্মুর কথা। চাকুলিয়া থানার অন্তর্গত, সেখানে না রাস্তাঘাট, না পানীয় জল, না কোনো কিছুর ব্যবস্থা রয়েছে, না কোনো কাজ হয়েছে, এবং সেখানে এখনো পর্যন্ত কিন্তু পৌঁছননি দিদির দূতরা। এবং বারবার করে কিন্তু উঠে আসছে যে রাস্তাঘাটের কথা, অর্থাৎ খোলা রাস্তা যেখান দিয়ে কিন্তু সাধারণ মানুষ নিত্যদিন যাতায়াত করছে, ছাত্রছাত্রীরা, অ্যাম্বুলেন্স এবং কোনো অসুস্থ রোগী, সেই রাস্তা দিয়েই কিন্তু তাদের বারবার করে যাতায়াত করতে হচ্ছে। বারবার করে জেলা থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে কিন্তু একই অভিযোগ উঠে আসছে সড়ক নিয়ে, অর্থাৎ রাস্তা নিয়ে যেই সমস্যা বারবার করে কিন্তু তারা তুলে ধরছেন। অবশ্যই, এবং তার সাথে সাথে আরও একটা কথা, যেটা আজকের দিনে ট্যাগলাইন হয়ে গেছে বলা যায়, মন্ত্রী আসে মন্ত্রী যায়, সমস্যা কিন্তু সেই একই জায়গায়। কেননা বীরবাহা হাঁসদা গিয়েছিলেন নলবনা গ্রাম, ঝাড়গ্রামের নলবনা গ্রাম, সেখানে কিন্তু মানুষের অনেক অভাব অভিযোগ রয়েছে, সেখানে অনেক অভাব অভিযোগ করেছেন, এবং সেখানে মন্ত্রী বীরবাহা হাঁসদার আমরা শুনলাম কথা, তিনি কিন্তু বলেছেন যে পঞ্চায়েতের এই অভাব অভিযোগ, সেখানে কিন্তু বিজেপি শাসিত পঞ্চায়েত, বিজেপির দ্বারা শাসিত হচ্ছে, সেই বিজেপি শাসিত পঞ্চায়েতে না এখনো কোনো মানুষ পানীয় জল পাননি, না রাস্তাঘাট পেয়েছেন, না আবাস যোজনার বাড়ি পেয়েছেন। এখানে কিন্তু সরাসরি বীরবাহা হাঁসদা বিজেপির দিকে আঙুল তুলেছেন। এরকমই আমরা সকাল থেকে কিন্তু দেখছি একের পর এক দিদির দূতেরা মানুষের ক্ষোভের মুখে পড়ছেন, গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ছেন। রতিন ঘোষের থেকে শুরু করে গতকালও আমরা দেখেছিলাম শতাব্দী রায়, দেবাংশু এবং অর্জুন সিং, জুন মালিয়া, একাধিক তাবড় তারকার সাংসদ, বিধায়কদের কিন্তু ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। বারবার করে দিদির দূতেরা যেই প্রকল্পগুলো তাদের রয়েছে সেগুলো মানুষের কাছে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তারপরেও কিন্তু মানুষ একাধিক ক্ষোভ বিক্ষোভ তাদেরকে উগড়ে দিচ্ছে। তারা জানাচ্ছেন যে বছরের পর বছর তাদের সেই সমস্যার কিন্তু কোনো সমাধান হয় না, অর্থাৎ ভোট কিন্তু আসছে এবং নেতা মন্ত্রীরা কিন্তু আসছেনই, কিন্তু সমস্যার কোনো রকম সুরাহা হয়নি। একাধিকবার তারা জানিয়েও কিন্তু কোনো রকম সমস্যার সমাধান পাননি। এইরকম আরো বেশ কিছু খবর নিয়ে আমরা আবার আসবো, জেলার খবর নিয়ে আগামীকাল। তার আগে অবশ্যই অন্যান্য খবরের জন্য চোখ রাখতে হবে ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।